আর নজর রাখবো খেলার খবরে। পাওয়ার প্লেতে ঈশানের দাপট, স্পিনে আক্রমণাত্মক পাকিস্তান, পরপর দু বলে আউট তিলক হার্দিক। 175 রানে শেষ ভারতের প্রথম ইনিংস। 175 রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস এবং কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ঈশান ঝড় দেখা গেল। ঈশানের দাপটে স্পিনে আক্রমণাত্মক পাকিস্তান, পরপর দুই বলে আউট তিলক হার্দিক। আপনাদের জানিয়ে রাখবো, ভারত পাকিস্তান ম্যাচ এবং চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত পাকিস্তান। আমরা দেখেছিলাম যে এই পাকিস্তানের টি-20 বিশ্বকাপ ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে একটা নাটক চলেছিল এবং পরবর্তীতে সেই জল্পনার অবসান, অবশেষে পাকিস্তানের খেলা। সব মিলিয়ে আজকের খেলার দিকে নজর ছিল। আমরা দেখেছিলাম শুরুতে টসে যেতে পাকিস্তান এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং পরবর্তীতে দেখা যায় যে টি-20 বিশ্বকাপে আমরা দেখেছিলাম শুরু থেকে যে ভারত পাক ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার এবং আইসিসির উদ্যোগে সেই জট কাটে। কলম্বোয় পরস্পরের মুখোমুখি হওয়ার আগে দুই দলই দুটি করে ম্যাচ জিতে চায়। এই মুহূর্তে ভারতের ব্যাটিং শেষ হলো এবং যেমনটা জানা যাচ্ছে যে পাওয়ার প্লেতে ঈশানের দাপট দেখলো কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম। এই মুহূর্তে যে স্কোর বোর্ডের রান দেখাচ্ছে 175 রানে শেষ ভারতের প্রথম ইনিংস। পরপর দু বলে আউট হলো তিলক হার্দিক। আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। গৌতম দা, পাওয়ার প্লেতে কিষানের দাপট দেখলো আজকে কলম্বোর এই স্টেডিয়াম। শুরু থেকে আক্রমণাত্মক খেলছিলেন, হাত খুলে খেলছিলেন তিনি, এবং আজকের যে ইনিংস তিনি খেললেন কিভাবে ব্যাখ্যা করবেন এবং ভারতীয় ব্যাটিংয়ে আপনার পর্যবেক্ষণ? দুর্দান্ত। যদি ভারত এই ম্যাচ জেতে, আমার মনে হয় কিষান তাহলে ম্যান অফ দ্য ম্যাচ হবেন, কারণ যে উইকেটে তিনি এই ধরনের ব্যাটিং করেছেন সেটা অবিশ্বাস্য। ভারত পাকিস্তান টি-20 ম্যাচে এরকম টার্নিং উইকেট আমি তো লাস্ট কবে দেখেছি মনেই করতে পারছি না, এবং একসময় অবিশ্বাস্য লাগছিল, টেস্ট ম্যাচের মতো মনে হচ্ছিল উইকেটকে। এবার উইকেটটা কি এরকমই ছিল নাকি মাঝখানে এই বৃষ্টিতে আশঙ্কায় যে ঢেকে রাখা হয়েছিল সে ময়েশ্চারের জন্য এরকম হয়ে গেল বলা খুব ডিফিকাল্ট। কিন্তু এই উইকেটে উদ্ধত মারের খেলা খেলে এতক্ষণ ব্যাট করে যাওয়া, এটি সেন্সেশনাল। এবার দেখার যে এই উইকেটে ভারতীয় তিনজন স্পিনারের সামনে পাকিস্তান কেমন করে। এমনিতে ধরো 176 একটা টিম তাড়া করে জিততেই পারে, কিন্তু মনে রাখতে হবে তিনজন স্পিনার আছেন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, তার সঙ্গে আছেন বুমরা। একেবারেই পাকিস্তানের কাজটা সহজ নয় ভার্সন। একদমই গৌতম দা, এবং একটা সময় যেন কিষান তিনি যেভাবে শুরু করেছিলেন সেক্ষেত্রে আরো রান আমরা এক্সপেক্ট করেছিলাম। আপনি কি বলবেন? আমি বলবো এটাই বিরাট কোহলিকে কোথাও একটা ভারত এই ম্যাচে মিস করেছে। বিরাট কোহলির সবচেয়ে বড় যেটা পাঠশালা সেটা হলো যে তুমি চ্যাম্পিয়ন ক্রিকেটার হতে পারো, তুমি পৃথিবী শাসন করতে পারো, কিন্তু কন্ডিশন হচ্ছে তোমার প্রভু। পরিবেশকে আগে জানবে যে পরিবেশ কি। যদি মনে করো পরিবেশ প্রতিকূল, পরিবেশের দাসত্ব করার জন্য তৈরি থাকবে, কারণ এই খেলাটার উপরে তুমি নও। ভারতের কিছু কিছু ব্যাটসম্যানকে দেখে মনে হয়েছে তারা মনে করেছিলেন তারা যে কোনো কন্ডিশনেই 6 মারতে পারেন, যে কোনো কন্ডিশনেই জিততে পারেন। আলাদা করে একটা নতুন দেশে গিয়ে তার নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই হার্দিক পান্ডিয়া বলো বা অভিষেক শর্মা বলো, তারা যেসব শটগুলো খেললেন সেই শটগুলোর প্রয়োজন ছিল না সেই সময় খেলার, কিন্তু তারা জানেন যে আগে থেকে আমি কনফিডেন্স স্কাই হাই। কিন্তু এটা তো নতুন পরিবেশ। এটাই বিরাট কোহলির শিক্ষা, যে তুমি সম্রাট নিশ্চয়ই হবে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী মজদুর হতেও শেখো। কোথাও একটা বিরাট কোহলিকে আমি মিস করলাম এদিন ভাস্বতী। গৌতম দা, এই মেগা টুর্নামেন্টে যে পরিসংখ্যান 7-1, সেটা কি আমরা 8-1 আশা করতে পারি? আপনি কি মনে করেন? যদি ভারতীয় স্পিনাররা ঠিকঠাক বল করেন এবং পাকিস্তানের কেউ যদি দুর্ধর্ষ কিছু না খেলেন, তাহলে আমার মনে হয় আশা করতে পারি। আমার কোথাও মনে হয় পাকিস্তান ক্যাপ্টেন একটা ট্রিক মিস করেছেন। ওর উচিত ছিল প্রথম ওভারে অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর সেকেন্ড ওভারে যিনি এত চর্চিত সেই উসমান তারিককে অ্যাটাকে নিয়ে আসা, ভারতীয়দের উপর প্রেশার রাখা, কিন্তু সেটা তিনি করেননি। কোথাও একটা মনে হলো যে এই যে হ্যান্ডশেক আজকে আবার না হওয়া, কেউ কারোর সঙ্গে কথা না বলা, পাকিস্তান উইকেট পেল নিরাপদ বারবার করে, কিন্তু সেই পাকিস্তানি স্পিরিটটা দেখলাম না, যে স্পিরিটটা একটা পুরো টিমকে একটা আগুনে মেজাজে তৈরি করে দেয় এবং অপোনেন্টের জন্য কাজটা আরো কঠিন করে দেয়। এবার দেখতে হবে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে কেউ সাইম আইয়ুবের মতো, যাকে আমরা ভাবিনি, আলোচনার মধ্যে রাখিনি, তিনি কেউ একটা দুর্ধর্ষ ইনিংস খেলে দিলেন, তাহলে আলাদা কথা। নইলে ভারতীয় উইকেট যদি এরকম থাকে, ভারতীয় স্পিনারদের প্রভুত্ব করা উচিত ভাস্বতী। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। পাওয়ার প্লেতে ঈশানের দাপট, স্পিনে আক্রমণাত্মক পাকিস্তান, পরপর দু বলে আউট তিলক হার্দিক। 175 রানে শেষ হলো ভারতের প্রথম ইনিংস।